কলিযুগে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞে উপস্থিত হয়েছেন। সর্বাগ্রে সবার শ্রীচরণ কমলে অভাজনের প্রণাম নিবেদন করছে। হে আমার নিত্যানন্দের দাস, হে আমার গৌরহরির দাস, আপনাদের শ্রীচরণে জানাই আমার অসংখ্য প্রণাম। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। তুমি তো ঠাকুর আমি তো কুকুর বলিয়া জানো রে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দ্বারে। পড়েছি তোমারি দারে প্রভু, পড়েছি তোমারি দারে। আমি পড়েছি তোমারে দ্বারে প্রভু, পড়েছি তোমারি দ্বারে। পড়েছি তোমারি দারে প্রভু, পড়েছি তোমারি দারে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দারে। খুবই ভালো লাগছে, কম্পিউটারের যুগে বিজ্ঞান ভাবাপন্ন মানুষ সবাই প্রত্যক্ষবাদী। সেই যুগে বা সেই সময়ে এরকম কৃষ্ণ ভক্তের জমায়েত কৃষ্ণ কথা শোনার জন্য স্বাভাবিকভাবে মহাপ্রভু প্রসন্ন। মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন যে একদিন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর হরিনাম। তা আজকের এই পরিবেশ আমার মন বলছে মহাপ্রভুর কৃপা বা মহাপ্রভুর ভবিষ্যৎবাণী হ্যাঁ সত্য হতে যাচ্ছে। কানায় কানায় পরিপূর্ণ কৃষ্ণ ভক্ত গুরু গোবিন্দের কথা শোনার জন্য এত শ্রদ্ধা নিয়ে বসে আছেন। তো বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি খুব সুন্দর হয়েছে, তবে শুনে মনে হলো জনা দশেকের বেশি নাই। এটাই থাকবে না আর বাড়বে? কেন বাড়বে না? হাজিরা অফিসে গেলে হাজিরা দিতে হয়, তারপরে যা ইচ্ছে করো। ঠিক সেরকম হরিবাসরের হাজিরা হলো গৌরাঙ্গ মহাপ্রভু কি আগের চেয়ে সামান্য বেড়েছে। গাইতে গাইতে গলা, বলতে বলতে বলা, চলতে চলতে চলা। গীতার কথায় বলা যায় অভ্যাস যোগেন। সবকিছুই মানুষ করতে পারে অভ্যাসের দ্বারা। এই জন্য মহাপ্রভু একটা সুন্দর পদ্ধতি দিয়েছেন, সেটা হলো 10-5 মিলি নিজ দ্বারেতে বসিয়া
কীর্তন করো সবে হাতে তালি দিয়া। আচ্ছা, খুব সুন্দর হাতে তালি দিলেন, যেন মনে হলো আপনারা পুরস্কার পেলেন। হরি নামে এরকম হাতে তালির কোনো মূল্য নাই। তালি দিতে হবে, তালে তাল মিলাতে হবে, আর হরি নামে তালি দিতে হবে। হ্যাঁ, এই অমুকজন একটা বাক্স পেয়ে গেল পুরস্কার, সে করতালি না। আচ্ছা, যাই হোক, 10 5 মিলি নিজ দ্বারেতে বসিয়া, নিজ দ্বার মানে নিজের বাড়িতে, সকল সদস্যকে নিয়ে, হ্যাঁ, যে যাই করো করো, কিন্তু এটাও করো, সেটা হলো হরিনাম। দিনান্তে দিনান্তে, দিনের অন্তে বা দিনের শেষে তুলসী তলায় হতে পারে, ঘরের কণে হতে পারে, শ্রী গোবিন্দ মন্দিরে হতে পারে, সবাইকে নিয়ে প্রতিদিন একটু নিয়মিতভাবে কৃষ্ণ নাম। এখন কি সম্ভব হবে? সবাই করবেন? ঠিক আছে, তবে তালি বাজাতে হবে, সেটা তো হবে না। হবে? কারণ সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাই না। ভগবান হাত দিয়েছে, সব কাজ আমরা করি, কিন্তু তার সেবা কাজের বেলা অজুহাত বের করি, সময় নাই। এই জন্য বলা। তাহলে ঠিক আছে, সবাই আসুন, ভগবানের ভজন করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু শুনবেন, আপনারা গাইবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ভক্তমণ্ডলীয় ভক্তিমতী মা, ভগবানকে বাদ দিয়ে সংসার হয় না। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তিস্ততার্পিত নিয়মিত স্মরণেন কাল এতাদৃশ ভগবান মমাপি মিদৃশ মিহাজনি নানুরাগ। মহাপ্রভুর বাণী, যে কোনো নামের মধ্যে যদি কারো শ্রদ্ধা জন্ম নেয়, কেউ যদি উচ্চারণ করে, সে আমাকেই প্রাপ্তি হয়ে যায়। কারণ কি, হরি নামের মধ্যে আমি সর্বশক্তিকে অর্পণ করে দিয়েছি। এই জন্য যেখানে হরিনাম হয় সেখানে প্রণাম করে বসতে হয়। অনেকে করেছেন, আবার অনেকে করেন না, কারণ জানেন না। না জানাটা অপরাধ নয়, জানার জায়গা থেকে যদি না জানতে চান এটা অপরাধ। স্কুল থাকবে, পড়াশুনো করবেন না, এটা ঠিক না। জ্ঞানী থাকবে, গুণী থাকবে, সাধু থাকবে, বৈষ্ণব থাকবে, আপনি জানবেন না জীবন সম্পর্কে, এটা অপরাধ। কারণ কি, নাম রূপে কৃষ্ণ অবতার। যেখানে হরিনাম হয় সেখানে স্বয়ং কৃষ্ণ নাম রূপে অবতীর্ণ হন, বা সেখানে উদীয়মান প্রকাশমান সেখানে আছেন। এই বিশ্বাস নিয়ে হরিবাসরে প্রণাম করে বসতে হয়। যা পাওয়া যাবে ওই আসনে বসে পাওয়া যাবে। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত। বান চলে যাবে, বান 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 বুঝেন তো? কথা বলতে বলতে বান চলে যাবে, তো গঙ্গার ঘাটে এলেন কেন? যেখানে যেমন সেখানে তেমন, যেদিন যেমন সেদিন তেমন, যখন যেমন তখন তেমন। এগুলো ভুলে গেলে সব ভুল হয়ে যাবে। এখন যেখানে এসেছেন, যে উদ্দেশ্যে এসেছেন, সেটার লাভ তোলার চেষ্টা করতে হবে। মানুষ সব চাইতে চালাক, কিন্তু দেখা যায় বোকার মতো কাজ করে। লাভ তুলে নিতে হবে। কোটি কোটি জন্মের লাভ একদিনে উঠে যাবে, আর না হলে কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন, তথাপি না পায় ব্রজেন্দ্র নাম। লক্ষ শূন্য লক্ষ কামনা ছুটিছ গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গহন পাথারে। চলতে জানলেই চলতে নেই,
আগে লক্ষ্যটা ঠিক করতে হবে কোথায় যাবে, তবে হাঁটা চালু করবে। বলতে জানলেও বলতে নেই, যেটা বলার সেটাই বলতে হবে, বাকিটা বলার লাগবে না। যেটার জন্য এখানে আসা সেটা আমি কতটা বুঝে নিলাম, কতটা জেনে নিলাম, ওই দিকে লক্ষ্যটা রাখতে হবে, না হলে যাওয়া আর আসা সার হবে। তাই জীবনে অনেক কিছু করার আছে, জীবনে অনেক কিছু দেওয়ার আছে, কিন্তু সময় নাই। অল্প সময়ের মধ্যে জেনে নিতে হবে আর বুঝে নিতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে আস্তে। যেটা বলার সেটা হলো এটাই, হে ভগবান যদুপতি, হে কাঙালের ঠাকুর, হে অনাদির আদি গোবিন্দ, আমাদের সবার মধ্যে একটা প্রশ্ন জেগেছে, জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে নিউ দিল্লি।
আধুনিক কালে যে জায়গাটার নাম হচ্ছে নিউ দিল্লি, পুরাকালে ওই জায়গার নাম হলো হস্তিনাপুর, যেখানে একচ্ছত্রপতি সম্রাট যুধিষ্ঠির মহারাজ রাজত্ব করেছিলেন ভারতবর্ষে। ভালো লাগে, আজকেও ভারতের রাজধানী কিন্তু ওই জায়গা, নিউ দিল্লি। তো সেখানে ভগবান কৃষ্ণ উপস্থিত আছে রাজসভায়। পঞ্চ পাণ্ডবদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি হলেন যুধিষ্ঠির মহারাজ। তিনি প্রশ্ন করছেন ভগবান কৃষ্ণকে যে হে গোবিন্দ, সামনে কলিকাল, কেমন সামনে কলিকাল, আপনি বারবার বলছেন সাবধান, সামনে ভয়ঙ্কর কলিকাল। তা আমার প্রশ্ন, আপনি কলিকালকে ভয়ঙ্কর বলছেন কেন? সেই কলিকালের মানুষ কেমন হবে? এর উত্তরটা যদি আপনি দেন আমি খুব প্রসন্ন হব। ভগবান কৃষ্ণ বললেন, বেশ শুনলাম, একটা প্রশ্ন হলো কলিকালের মানুষ কেমন হবে? আর কি কারো প্রশ্ন আছে? ভীম বললেন, আমারও একটা প্রশ্ন। বল কি? কলিকালের ধর্ম কেমন হবে? বাবা, ঠিক আছে, আর কেউ কিছু বলবে? অর্জুন বললেন, কলিকালের মা কেমন হবে, কলিকালের বাবা কেমন হবে? ভালো লাগলো। তাহলে আর কেউ? নকুল বললেন, আমারও একটা জানার ইচ্ছে, এই কলিকালে মানুষ ধর্মযাজন কিভাবে করবে? বেশ, তাও হবে। তখন সহদেব বললেন, আমারও জানার ইচ্ছা, এই কলিকালে মানুষের মানে উপর দিকে যাওয়া, উত্থান কিভাবে হবে, মানে উন্নতি কিভাবে হবে, আবার মানুষের ধ্বংস কিভাবে হবে। ঠিক আছে, আপনাদের উত্তরগুলো খুবই সোজা, এখনই দিতে পারতাম, কিন্তু আমার একটু অন্যত্র যাওয়ার আছে, তাই আজকে পারবো না, আগামীকাল বলবো। তবে তার আগে একটি কাজ আছে। আগামীকাল প্রত্যুষে, প্রত্যুষ মানে প্রাতঃকাল, মানে সকাল, এ সকালবেলা 5 ভাই 5টা রাস্তায় একটু হাঁটবে, আলাদা আলাদা করে। তারপর আমি আসব, আপনাদের 5টা উত্তর আমি দিয়ে দেব। তো ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। সকালবেলা 5 ভাই 5টা পথে হাঁটা শুরু করতে যায়। ঠিক সেই সময় যুধিষ্ঠির মহারাজ বললেন, একটা কাজ করো ভাই, ভগবানের নাম নিয়ে রাস্তায় বাহির হও। বলে কেন? হরিনাম কৃষ্ণ নাম নিলে কি কোনো বিপদ হয় না? মনে করুন যারা হরিনাম করে, কৃষ্ণ নাম করে, তাদের কি কোনো বিপদ হয় না? যেখানেই যাব হরিনাম নিতে হবে, যা করবো হরিনাম। যুধিষ্ঠির মহারাজ বললেন যে যখন বর্ষা নাবে, বৃষ্টি নাবে, তখন ছাতা মাথায় দিলে কি বৃষ্টি আর পড়ে না? হ্যাঁ, বৃষ্টিতে ছাতা মাথায় দিলেন, আর বৃষ্টি পড়ে কি না? হ্যাঁ পড়ে, তো ছাতা কেন মাথায় দেন? বলছেন ভীম বলছেন, বৃষ্টি পড়ে তবে কম পড়ে, ছাতা মাথায় তো, এই জন্য বৃষ্টি পড়ে তো কম পড়ে। ওই রকমই জিনিস, মানুষ যা কর্ম করে তার ফল তাকে পুরোটাই নিতে হবে।
কিন্তু যদি কেউ গুরু গোবিন্দের চরণে শরণ নেয় তাহলে ওই ছাতা মাথায় দেওয়ার মতো পাবে, তবে কম পাবে। হরিনাম কৃষ্ণ নাম করলে তার ফলটা একটু কমবে, যেটা তাল হয়ে আসার কথা ছিল সেটা তিল হবে। ভীম বললেন আর দেরি করব না, হরিনাম অবশ্যই গাইব, কারণ বিপদ সকলেরই হবে, কিন্তু হরিনাম কৃষ্ণ নাম করলে বিপদ ভঞ্জন তাকে কৃপা করে। হরি বল হরি বল। কেশব মাধব গিরিধারিলং, কেশব মাধব গিরিধারিলং, কেশব মাধব গিরিধারিলা। কেশব মাধব গিরিধারিলং, বলো কেশব মাধব গিরিধারিলা। গিরিধারিলালি বলো 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 বলো, গিরিধারি লালি বলো মদন গোপাল, কেশব মাধব গিরিধারিলা। বলো কেশব মাধব গিরিধারিলা। গিরিধারি লালি বলো যশোদা দুলাল, গিরিধারি লাল বলো যশোদা দুলাল। গিরিধারি লালি বলো যশোদা দুলাল, কেশব মাধব গিরিধারিলা। কেশব মাধব গিরিধারিলা। কেশব মাধব গিরিধারিলা। বলো কেশব মাধব গিরিধারিলা। গিরিধারি গিরিধারি মুরারি পুরারি কৃষ্ণ মুরারি, কেশব মাধব গিরিধারিলাল গিরিধারিলাল, বলো কেশব মাধব গিরিধারিলাল। বলো কেশব মাধব গিরিধারি। গিরিধারিলাল গিরিধারিলাল, কেশব মাধব গিরিধারি, কেশব মাধব গিরি। আরে 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 আরে, এই যে ওখানে কি হচ্ছে? হ্যাঁ, জীবনে অনেক জায়গায় গিয়েছি, এরকম জায়গা দেখি না। এমন ব্যাপার ঘটলো যে হরিনাম বন্ধ হয়ে গেল। আমি জীবনে এরকম দেখি না। একটা হাতি তার দুটো সুর, একটা হাতি তার দুটো সুর আপনারা দেখেছেন কোনোদিন? আমার বাপ ঠাকুর দাদাও দেখেন। এ কোনো ব্যাপার আছে? আমি আর মানে এই রাস্তায় আমি আর এগোবো না। এ কৃষ্ণ যে কেন বলেছিল আলাদা আলাদা করে হাঁটবে, এই এখন আমার মাথায় ঢুকেছে। ওনার কথা মানে জিলেপির পেঁচের মতো, ধরাও মুশকিল আর বোঝাও মুশকিল। এ হাতির, একটা হাতির দুটো সুর, এর রহস্য কি? এ কৃষ্ণকে জিজ্ঞাসা করুন। যুধিষ্ঠির মহারাজ ঘুরে রাজপ্রাসাদে ফিরে এলেন।
ভীম আর একটা রাস্তা দিয়ে যাচ্ছে, কারণ ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম তিনি আলাদা আলাদা করে রাস্তায় যেতে বলেছিলেন। এই যুধিষ্ঠির মহারাজ হাতি দেখে ঘরে এলেন, ভীম আর একটা রাস্তা দিয়ে যাচ্ছে। কেশব মাধব গিরি ধাটিলা, বলো কেশব মাধব গিরিধারীরা। গিরি ধাটি লালি বলো, গিরি ধাটি লালি বলো মদন গোপাল 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 গোপাল। এসব মাধব গিরি ধাটিলা, বলো কেশব মাধব গিরিধারীরা। বলো বলো কেশব মাধব গিরি ধাটিলা। কেশব মাধব গিরিধারিলা। শ্যাম সুন্দর শ্যাম সুন্দর মদন গোপাল মদন গোপাল। কেশব মাধব গিরি ধাটিলা। বলো কেশব মাধব গিরিধারীরা। এটা আবার কি গো? এ তো জীবনে দেখি নাই। একটা নদীতে ভীম দেখতে পেল একটা পচা কোনো জীবজন্তু বোধহয় অনেক দিন আগে মারা গেছে, তা পচে গেছে, সেটা নদীতে ভেসে যাচ্ছে। আশ্চর্য, তার উপরে একটা পাখি বসে আছে। আশ্চর্য হতাম না, এ দেখে আশ্চর্য হয়ে গেলাম। পাখি তো বসেই থাকে, কিন্তু এ পাখির ডানাতে কৃষ্ণ নাম লেখা। মানে আমার মাথায় ঢুকছে না যে যার ডানায় কৃষ্ণ নাম লেখা সে নোংরায় কেন বসবে, সে নোংরা খাবেই বা কেন? এর রহস্য উদ্ঘাটন আমি পারছি না। ও ভগবান কৃষ্ণকে বল, আর যাওয়ার লাগবে না, আর হাঁটার লাগবে না। ভীমও বাড়ি ফিরে এলো। অর্জুন যাচ্ছে, অর্জুন একটা দৃশ্য দেখলো। কি? অর্জুন দেখলো যে একটা গাভী বাছুর প্রসব করেছে, করার পরেই মা গাভীর বাছুরের গা চাটছে, আদর করছে। যেইখানে আদর করছে সেইখান দিয়ে রক্ত ঝরছে। কিছুক্ষণ পরে ওই বাছুরটা মারা গেল। অর্জুনের অন্তরে ভীষণ আঘাত লাগলো। এ কিরকম মা, গা চাটতে চাটতে বাছুরটাকে মেরেই ফেললো। এটা আমি কৃষ্ণকে জিজ্ঞাসা করব। নকুল যে রাস্তা দিয়ে যাচ্ছিল দেখলো যে একটা জঙ্গলের মধ্যে 6খানা কুয়ো, জলের কুয়ো, 6টা, কিন্তু তার 4টাতে জল আছে, 2টোতে নাই। নকুল ভাবছে যে একই জায়গায় কুয়ো আছে, যদি জল না থাকে তাহলে 6টাতেই থাকবে না, কিন্তু 4টাতে আছে, 2টোতে নাই। ব্যাপারটা আমার বুঝে উঠতে পারি না। তা আমি বরং এটা কৃষ্ণকে জিজ্ঞাসা করব। কি তাহলে পঞ্চ পাণ্ডব 5 ভাই হয়ে গেল? কি হয়ে গেল? তো কটা বাকি আপনি গুনেননি? সামনে বসে আছেন, গুনেননি? আর একটা বাকি। কিন্তু আমি যখন বলছি হয়ে গেছে, অনেকে কিন্তু মাথা নাড়ছে, মানে শুনেও না, বুঝেও না। তুমি কি বলবে বলো? তোমাকে ডেকে আনছে, গাইতে হবে, গাও। হ্যাঁ,
এই যে কাজে এসেছি সে কাজের কি হলো রে ভাই? কত পেলি, কত গেল, হিসাব তো দিতে হবে রে। এই জন্য কি সহদেব যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেখানে দেখলো একটা পাহাড়, পাহাড়ের চূড়া থেকে একটা বড় ধরনের পাথর খুলে নিচের দিকে নামছে, গাছপালা ভেঙে একাচার করে নামছে। পাথর ভারী জিনিস, যত নিচের দিকে নামে তার গতি বেগ বেড়ে যায়, বাড়তে লাগলো। কিন্তু আশ্চর্য দেখলো যে হঠাৎই পাথরটা থেমে গেল। কিসে আটকালো? না কোনো গাছে নয়, সামান্য তৃণলতা, তৃণ মানে ঘাস, ঘাসে লেগে এই দ্রুতগামী পাথরটা আটকে গেল। সহদেব বলে কি ভুতুড়ে ব্যাপার, গাছপালা ভেঙে পাথরটা নামলো আবার ঘাসে লেগে আটকে গেল। এরে রাম রাম, শ্রীকৃষ্ণ ছাড়া এ রহস্যের উদ্ঘাটন দ্বিতীয় ব্যক্তি পারবে না। 5 ভাই রাজপ্রাসাদে ফিরে এলো, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ উপস্থিত হয়ে গেল। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। ওই নাই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। হরি হরি ধ্বনি করে, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। হরি হরি ধ্বনি করে, হরি হরি ধ্বনি করে যত ভক্তগণ, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। যেটা না বললে নয়, বলি রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর কি বলা অসুবিধা নাই তো? মানে গিন্নিদের কথা আসছে আর কি, কোনো অসুবিধা হবে না তো? কারণ একদিন এসেছি, দুঃখ দিয়ে যেতে চাই না। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। ভগবান কৃষ্ণ বলছে, হ্যাঁ, প্রবেশ করা মাত্র যেরকম উলুধ্বনি শুনলাম আর হরিধ্বনি শুনলাম, এ মনে হলো এ দেশের রাজা ভালো লোক, নালে এত মানুষ ধর্মকর্ম করছে কি করে? নিতাই গৌর হরি। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ। ভালো লাগলো। হ্যাঁ, রাজা যদি ধার্মিক হয়, রাজা যদি ন্যায়পরায়ণ হয়, রাজা যদি সত্য পদদর্শী হয়, তাহলে প্রজাগণ যে সুখী হবে ইতে কোনো সন্দেহ নাই। এই যেটা দেখে আমার ভালো লাগলো, এখানের পরিবেশ, রাজা ভালো। হ্যাঁ, এই যেমন যার বাড়িতে হরিনাম হচ্ছে, স্বয়ং তাকেই দেখবে কি সুন্দর পরিবেশ তৈরি করে রেখে, এও মানুষ আর আমরাও মানুষ। সামনে মুরগির পলটি তৈরি করে রেখে, বাতাস এলেই দুর্গন্ধ নাকের ভিতরে যাবে। ইউক্যালিপটাস আমরা সেগুলো রাখি যাতে শুয়োপোকা হয়ে
হরি হরি ধ্বনি করে যত ভক্ত ধ্বনি শঙ্খ ধ্বনি করে ওই নায়ুরু ধরি শঙ্খ ধরি করে নারী গো। ভালো লাগলো। গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। যার মা ভালো তার ছা ভালো। যে মা সকালবেলা উঠে স্বামীকে প্রণাম করে, জগৎ স্বামীকে প্রণাম করে, তার বাচ্চারা কি করবে? মায়ের আদর্শকে গ্রহণ করে। মা বাবা চিনিয়ে দেয়, মা ভগবান চিনিয়ে দেয়, মা সাধু চিনিয়ে দেয়, আপনি আচরি ধর্ম অপরে শিখায়। হ্যাঁ, আমাদের বাড়িতে নিয়ম, বৌমা নূতন এসেছো জেনে রাখো, একাদশী দিনে অন্ন গ্রহণ করা যাবে না। কষ্ট হবে কিন্তু ফল পাবে, এটি নিয়ম, মানতে হবে। কারণ একাদশী দিনে অন্নের মধ্যে, পঞ্চশস্যের মধ্যে পাপ প্রবেশ করে। পাপ প্রবেশ করে, সেই দ্রব্য তুমি যদি খাও তাহলে তোমার মধ্যে পাপ প্রবেশ করবে। হ্যাঁ, তাই এইগুলো মেনে চলতে হবে। বৃহস্পতিবার, অমাবস্যা, সংক্রান্তি এগুলোতে কোনোদিন আমিষ খাওয়া যাবে না। এটা আমার শাশুড়ি করেছেন, আমি করছি, বৌমা তোমাকেও করতে হবে। গিন্নি যদি এভাবে কাউকে বলে, পরিচালনা করে, তবে সদাচার থাকবে, তবে ধর্ম থাকবে, তবে ভগবান থাকবে। আর গিন্নির দোষ কি না, গিন্নি যদি গিন্নিপনা করে যে আজ একাদশী বটে, হ্যাঁ ছেড়ে দাও, আমার জামাই বাবাজি বোম্বে থেকে এসেছে। বোম্বে, কত বড় জামাই, তিনি কি নিরামিষ খাবে? এই যে পদ্মার মা, ডেকে দাও ডেকে দাও, ঘুমোচ্ছে। না না, আপনাকে না, পদ্মার মাকে। যা কসাই খানায় লাইন দিয়ে নিয়ে আয়। ভক্তমণ্ডলী মায়েরা হরিনাম শুনছে, শুনতে হবে, না হলে মগজ ধলাই হবে না। ময়লা তো পড়েই গেছে, ও নিয়ে চিৎকার করে লাভ নাই। কি করে ময়লা তুলতে হবে সেটা ভাবতে হবে। ময়লা তোলার ব্যাপার হলো, যা করিনি তা করতে হবে, যা জানিনি তা জানতে হবে, আমার বাড়ি কোথা বুঝতে হবে, আমি কে তা জানতে হবে। আধার কার্ড দেখালে হবে না। আধার কার্ড, আমি মরে যাওয়ার পরে আধার কার্ড কাজে লাগবে না, কিন্তু আমার পরিচয়, আধার কার্ডের পরিচয়টা ভারতীয় নাগরিকের পরিচয়, কিন্তু আমার স্বরূপের পরিচয় নয়। এই জন্য হরিনাম শুনতে হবে, সদাচার পালন করতে হবে। এই জন্য এই দুটো দোষের কথা বলা হয়েছে। রাজার দোষে, রাজা যেমন রাজ্যের রাজা, কেন্দ্রের রাজা, ঠিক তেমনি সংসারের রাজা হচ্ছে কর্তা, আর রানীমা হচ্ছে গিন্নিমা। এই দুইজনকে আচরণশীল হতে হবে, না হলে আগামী দিনে ফুল ফুটবে না, শেল কাটা, শিয়াকুলের কাঁটা তৈরি হবে। হরি বল হরি বল। নিজেরাই পা দেবে, নিজেরাই সেই দংশন জ্বালায় যন্ত্রণা পেতে হবে। মহাপ্রভু হরিনাম দিতে এসেছেন, প্রারব্ধ জন্মের কর্মফল খণ্ডন হয়ে যাবে। নূতন করে জীবন শুরু করো, নূতন করে পথ চলা শুরু করো। যে পথে হাঁটছো ওটা নরকের পথ, ওখানে যন্ত্রণার পথ, আরো বৃদ্ধি হবে। মহাপ্রভু যে পথ দেখাতে এসেছেন সে পথ হচ্ছে নিরাময়। সেই পথকে আমরা অনুসরণ করব বলে হরিনাম শুনতে বসেছি। এই জন্য শুনতে হবে। যদি শুনবেন তো জীবন পাবেন, যদি না শুনবেন পিছিয়ে পড়বেন, ইতে কোনো সন্দেহ নাই। ভগবান কৃষ্ণ বললেন, আমার যেটা বলার আমি বলে দিয়েছি, খুব ভালো লাগছে, কিন্তু এখানে সব ভালো লাগছে বলা যাবে না। একটা জিনিস খুব খারাপ লাগছে, বলবো না, ছেড়ে দেব। হ্যাঁ,
খারাপ লাগছে বলবো? যা হয় হবে, ঝেড়ে দিয়ে আমি তো চলে যাব। যেটা সব চাইতে খারাপ লাগছে, এই যে মানে সব মানুষদের দেখলাম কি হাসি, কি খুশি। হ্যাঁ, আমি আসতে পুষ্পবৃষ্টি হলো, উলুধ্বনি, কত কিছু। কিন্তু আমার সামনে যারা বসে আছে যেন তেজাল ভাঁড়ের মতো মুখ, যেন মনে হয় নৌকা ডুবি হয়ে বসে আছে। না, আমি ভাবি যে কি হলো রে বাপ এরকম। না, আপনারা আবার দুঃখ পাবেন না যে সামনে বললাম বলে আপনারা।